আজকে আমরা এখানে সমবেত হয়েছি এবং আজকে প্রথম আমরা একটা সবাইকে নিয়ে আমরা একটা আলোচনা অনুষ্ঠান আমরা করতে যাচ্ছি। তোমাদেরকে আমরা আশা করেছিলাম, আমরা সবাইকে আমরা পেয়েছি, তারপরও আমরা আমাদের হয়তো আরো কিন্তু আমার মুখে চলে গেছে, মামলা খাইতে গেছে, সুপ্রিম কোর্ট কি করে কি না করে। কাজে এই আইনের ধারা আমার নাই। যদি আপনারা মনে করেন যে আমরা এইভাবে প্যারালাইজ হয়ে যাবো, সেটা কিন্তু ভুল ধারণা। আমি কিন্তু প্যারালাইজ হওয়ার লোক না। ন্যায়ের পক্ষে নিজে অন্যায় করি না। কেউ অন্যায় করলে তার আমার আপন ভাই হইলেও আমি এটার প্রতিবাদ করার চেষ্টা করি মনে মনে, এবং যেভাবে আমি এটার প্রতিনিধান করতে চাই। আমি এই জিনিসগুলো কিন্তু সহ্য করার লোক না। আমি কিন্তু এগুলো সহ্য করবো না। এবং এই নাজিরপুরের এই বিএনপির লোক বা জনসাধারণ আমি কিন্তু এর রাস্তায় নেবে এর প্রতিবাদ করবো। এই কথা আজকে আমি আসছি শুধু এই কারণে, এই কথাটা বলার জন্য। আমাদের মনের মধ্যে কিন্তু অনেক ক্ষোভ, অনেক রাগ, অনেক দুঃখ, অনেক। আরেকটি কথা বলবো, সেটা হলো আজকে সবাইকে আমি পেয়েছি যে আপনারা বিএনপি করেন, আমাদের মধ্যে দলাদলি নানান রকমের গ্রুপিং আছে, কিন্তু জনগণকে আপনারা কেউ নির্যাতন করবেন না। জনগণের উপর কেউ নির্যাতন করবেন না। জনগণের উপর নির্যাতনকারী কোন রাজনৈতিক দলের কর্মী হইতে পারে না। ফলের ইনকাম করা টাকা আপনি অন্যায় ভাবে ভোগ করবেন, নানান রকম ফন্দি ফিকির করে নানান রকম কথা বলে, সেটা কিন্তু সহ্য করা হবে না। কাজে আপনাদের আমি অনুরোধ করবো, যেভাবেই যে মনে করেন সহজভাবে টাকা পয়সা ইনকাম করার, মানুষকে ভোগান্তি দেওয়ার যে পদ্ধতিগুলা আপনার মাথায় আসছে, আপনারা এগুলা ছেড়ে ফেলে দেন। এই সংবিধানের ৩৯ নম্বর অনুচ্ছেদে বলা আছে, মানুষের চিন্তার স্বাধীনতা থাকবে, বিবেকের স্বাধীনতা থাকবে, বাক স্বাধীনতা থাকবে। দীর্ঘ 16 বছর পরে আপনারা এই 16 বছরে কখনো এখানে আসতে পেরেছেন? কেউ আসতে পারেনি। আপনারা কি মন খুলে দুটো কথা বলতে পেরেছেন? কেউ কথা বলতে পারেনি। আপনারা ঘুমাতেই পারেনি। আমাদের একটা ভাই বললেন যে সে বনে বাজারে ঘুমাতো, তার মা লুকিয়ে লুকিয়ে তার খাবার দিয়ে আসতো, দুপুরের খাবার। সে এখানে এসে দুটো কথা বলে গিয়েছে। আসলে কিন্তু এটাই যে আজকে যে চিন্তার স্বাধীনতা, আপনাদের কথা বলার স্বাধীনতা, এটাই যে আপনারা কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে আপনাদের আবেগ, আপনাদের কষ্ট, আপনাদের অনুভূতি, আপনাদের চাওয়া পাওয়া সব কিন্তু সুন্দরভাবে বলে গিয়েছে। 5ই আগস্টে যে ঘটনা সারা বাংলাদেশে জুলাই মাসে 1 তারিখে শুরু হলো, ওটা বিরোধী সংস্কার নিয়ে যে আন্দোলনের প্রথম বীজ রক্ত হলো, সেটা 5ই আগস্টে এসে পূর্ণরূপ লাভ করেছে। 36 দিন, অনেকে বলে 36 জুলাই, নতুন স্বাধীনতা হলো 36 জুলাই, 5ই আগস্টে বলা হয় 36 জুলাই। তো এই ফিরোজপুরের নাজিরপুর, আপনাদের কাছে আবার কৃতজ্ঞতা জানাই যে আমাদের এখানে কোন সরকারি স্থাপনা, শুধু থানা পুলিশ না, আপনারা কোন সরকারি স্থাপনার উপরে আপনাদের সেই কষ্ট, রাগ, আবেগের বহিঃপ্রকাশ হিসেবে কোন রকম আক্রমণ করেননি, কোনো ভাঙচুর করেননি, আমাদের কোন সদস্যের গায়ে হাত দেননি, আমাদের কোন স্থাপনায় অগ্নিসংযোগ করেননি। এজন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। শুধু নাজিরপুর না, এই ফিরোজপুর জেলাতে কিন্তু কোন রকম এই ধরনের দুর্ঘটনা ঘটেনি। আমি 4 তারিখে ডিউটি করেছি। 4 তারিখে যখন সারা বাংলাদেশে ছাত্ররা সেই লং মার্চ করে ঢাকা, সেই সময় কিন্তু আমি ফিল্ডে ছিলাম। উপর থেকে নির্দেশনা আসছিল, এদেরকে ছত্রভঙ্গ করে দাও, তাদের উপরে টিয়ার সেল নিক্ষেপ করো। আমার কাছে ওয়্যারলেস থেকে এই মেসেজ আসছিল। আমি ওয়্যারলেস থেকে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলাম, এখানে গুলি করার মতো কোনো অবস্থা তৈরি হয়নি। এখানে নিরীহ, শান্তপ্রিয়, শান্তিপ্রিয় ছাত্ররা তারা খুব ভালোভাবেই তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা কোনো রকম বিশৃঙ্খলা করছে না, কোনো ভাঙচুর করছে না। সময় দিলে ঠিক হয়ে যাবে। আজকে হয়তোবা আমার জায়গায় অন্য কোনো অফিসার যদি থাকতো, সে যদিও সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অবৈধ নির্দেশ মেনে যদি গুলি চালাতো, তাহলে কিন্তু এই ফিরোজপুরের অবস্থা রকম হতে পারত। কারণ মানুষের তো কষ্ট থাকবে, রাগ থাকবে না। 16 বছরের পুঞ্জীবিত রাগ একেবারে, মানে সেই আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে যেভাবে বিস্ফোরণ হয় না, ঠিক ওইভাবে বিস্ফোরিত হয়ে সবকিছু নষ্ট হয়ে যেত। আজকে এইভাবে শান্তিপূর্ণভাবে আমরা বসতে পারতাম না। আপনারা দেখেছেন এই যে যাত্রাবাড়ি থানা, তারপরে আপনার সিরাজগঞ্জের এনায়েতপুর থানা সহ বাংলাদেশে অনেক থানায় মানুষ এই কষ্ট, রাগের বহিঃপ্রকাশ হিসেবে কিভাবে ধ্বংসলীলা চালিয়ে গিয়েছে। কিন্তু আমাদের এখানে কোন রকম কোনো কিছুই হয়নি। আপনাদের অনেক একজনকে বক্তা বলেছেন, আমাদের সাবেক অফিসার ইনচার্জের, উনি কিন্তু পদোন্নতি পাননি, ওনাকে বদলি করা হয়েছে পিবিআই। এই পুলিশের উপরে আপনার আস্থা নেই, যে সদস্যের উপরে আস্থা নেই, আপনারা নাম
আমাদের ফোন নম্বর এখন কিন্তু অনলাইনে আপনাদের সবার কাছেই আছে, দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দেন যে স্যার এই এই কাজগুলো করে, যদি চেঞ্জ করা হয় তাহলে ভালো। তবে ব্যক্তিগত শত্রুতা নিয়ে কারোর সাথে কিন্তু কোনো রকম কিছু জড়ায় না, যে আপনার সাথে আমার সাথে তার হলো ব্যক্তিগত শত্রুতা আছে, জমি জমা নিয়ে হোক, টাকা পয়সা